চোপড়ায় একের পর এক গ্রাম পঞ্চায়েত দখল নিচ্ছে বিজেপি। উত্তর দিনাজপুর জেলার চোপড়া 28 নম্বর বিধানসভার সদর চোপড়া 3 নম্বর গ্রাম পঞ্চায়েতে এখন বিজেপির ঝান্ডা উঠছে। বিজেপির ঝান্ডা উঠছে চুটিয়াখালী গ্রাম পঞ্চায়েত, মাঝিয়ালী গ্রাম পঞ্চায়েতেও। সোমবার রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হতেই বিজেপির বঙ্গজয়ের পরিসংখ্যান সামনে আসতেই বিজেপি কর্মী সমর্থকদের উচ্ছ্বাস লক্ষ্য করা যায় রাজ্য জুড়ে। তারই রেশ পড়েছে চোপড়াতেও। যদিও এই চোপড়া 28 নম্বর বিধানসভা কেন্দ্রে তৃণমূলের দখলে গিয়েছে। এই বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হামিদুল রহমান তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী শঙ্কর অধিকারীকে ৬৯,১২৮ ভোটে হারিয়েছে। তবু এই কেন্দ্রে বিজেপি কর্মী সমর্থকরা মেতেছেন গেরুয়া আবিরে। রাজ্য সরকারের পরিবর্তনের সাথে সাথেই চোপড়া এলাকায় তৃণমূল শাসিত মাঝিয়ালী গ্রাম পঞ্চায়েত, সদর চোপড়া 3 নম্বর গ্রাম পঞ্চায়েতে বিজেপি সমর্থকরা দলীয় ঝান্ডা লাগিয়ে দেন। অন্যদিকে চোপড়ার জয়ী বিধায়ক হামিদুল রহমানের নিজস্ব অঞ্চল গ্রাম পঞ্চায়েতে ভাঙচুরও চালায় বিজেপি এবং কংগ্রেসের সমর্থিতরা, এমনটাই অভিযোগ উঠছে। এই ঘটনার কিছুক্ষণ সময়ের জন্য পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে চোপড়ার বিস্তীর্ণ এলাকা জুড়ে। যদিও চোপড়ার বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে এলাকা শান্ত রাখার বার্তা দেওয়া হয়েছে কর্মী সমর্থকদের উদ্দেশ্যে। পরবর্তীতে পরিস্থিতি সামাল দিতে পৌঁছায় চোপড়া পুলিশ প্রশাসন এবং কেন্দ্রীয় বাহিনী। পুলিশ পরিস্থিতি সামাল দিতে গেলে পুলিশের সাথে বাগবিতণ্ডায় জড়ায় বিজেপি কর্মী সমর্থকরা। পরবর্তীতে প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি স্বাভাবিক করা হয়। দাদা বলছি, একাধিক পঞ্চায়েত দখল করছেন আপনারা, কি বলবেন? পঞ্চায়েত নির্বাচনে সাধারণ মানুষ ভোটই দিতে পারেনি। কারণ পঞ্চায়েত নির্বাচনে যদি সাধারণ মানুষ ভোট দিতে পারত তাহলে আমাদের এই দখলের পঞ্চায়েতগুলো আসতো। কারণ সাধারণ মানুষ এখন দখল করছে পঞ্চায়েতগুলি, আমরা দখল করিনি। দেখা গেল যে চোপড়ার যে বিধায়ক রয়েছেন, ওনার যে দলীয় কার্যালয়, আঞ্চলিক কার্যালয়, সেখানেও দখল হয়েছে। বললামই আপনাদের, কারণ হচ্ছে সাধারণ মানুষ পঞ্চায়েত নির্বাচনে যদি ভোট দিতে পারতো তাহলে আজকের এই দিনটা দেখতে হতো না। কারণ হচ্ছে গোটা রাজ্য জুড়ে আমাদের ভারতীয় জনতা পার্টির জয় জয়কার, এই উল্লাসে সাধারণ জনগণ মেতে বিজেপির ঝান্ডা নিয়ে দখল করছে। কিন্তু আমাদের নেতৃত্ব স্থানে কোনো অনুমতি বা কোনোভাবে আশ্রয় বা প্রশ্রয় আমরা দিইনি। এগুলোকে সাধারণ মানুষ দখল করছে। এগুলোকে এলাকার শান্ত পরিবেশ রাখার জন্য আমরা সাধারণ মানুষকে বারবার বার্তা দিচ্ছি, উত্তেজিত হবেন না, আনন্দ করবেন, আনন্দের সীমাবদ্ধ যেন থাকে, কারো কোনো ক্ষতি যেন না হয়। এত বড় নির্বাচন গেল, কোনো প্রাণহানি গোটা বিধানসভা সহ গোটা রাজ্য জুড়ে কোথাও হয়নি। এখনও যেন সেরকম ধরনের কোনো কিছু না ঘটে। সাধারণ জনগণের কাছে হাত জোর করে আবেদন রাখবো, আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রাখুন এবং এলাকাকে শান্তি থাকতে দিন। দাদা বলছি, একাধিক পঞ্চায়েত দখল করছেন